২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে অবসান হয় আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের। এই ঐতিহাসিক দিনটি বড় পরিবর্তন এনেছিল দেশের রাজনৈতিক ইতিহাসেরও। বিস্তারিত সহকর্মী ABM রাব্বানী বাপ্পির প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পরিবর্তন, যা আলোড়ন তোলে আশপাশের দেশসহ বিশ্বব্যাপী। ২০২৪ সালের ৫ জুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানের প্রাথমিক সূচনা হয়। এদিন হাইকোর্ট থেকে কোটা পুনর্বহালের রায় দেওয়ার পর এর বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। জুলাইয়ের মাঝামাঝি থেকে এটি রূপ নেয় ব্যাপক গণ আন্দোলনে। আন্দোলন দমাতে এক পর্যায়ে জারি করা হয় কারফিউ। দেশব্যাপী বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। এর মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। আটক হন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। একুশে জুলাই আপিল বিভাগ কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করলেও আন্দোলন তখন তুঙ্গে। নানা স্লোগানে বিভিন্ন কর্মসূচি পালিত হয় দেশব্যাপী। এক পর্যায়ে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান সমন্বয়করা। আগস্টের শুরু থেকে নতুন মাত্রা পায় আন্দোলন। রাজপথে নেমে আসেন সব শ্রেণী পেশার মানুষ। ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষিত হয় সরকারের পদত্যাগের এক দফা। ৬ আগস্ট সারা দেশ থেকে ছাত্র জনতাকে নিয়ে মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয়া হয়। কিন্তু ৪ আগস্ট রাতে এক জরুরি সিদ্ধান্তে একদিন এগিয়ে এনে ৫ আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এই আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গণভবন অভিমুখে ঢল নামে সাধারণ মানুষের। এদিন পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলের। ৫ আগস্টে আওয়ামী লীগের পতনের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হচ্ছে দেশব্যাপী। এই দিনের ঘটনা প্রবাহ শুধু রাজনীতিতেই নয়, দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। অনেকের কাছে এটি পরিবর্তনের সূচনা, আবার অনেকের কাছে এটি এক বেদনাবিধুর স্মৃতির দিন। তাই ৫ আগস্টকে ঘিরে রয়েছে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণ করছে। কোথাও আলোচনা সভা, কোথাও দোয়া মাহফিল, আবার কোথাও নিহতদের স্মরণে দেয়া হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। ২৪ গণঅভ্যুত্থানের ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, ঢাকা।